ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় একজন ভোটারের আঙুলের ছাপ একই হলেও তার একটি ভোট যেমন দেশের ভাগ্য নির্ধারণ করে, অন্যটি ঠিক করে তার পাড়ার রাস্তার ভবিষ্যৎ। মজার বিষয় হলো ১৯৫১ থেকে ৬৭ সাল পর্যন্ত ভারতের লোকসভা ও বিধানসভা নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হতো। কিন্তু বর্তমানে এক দেশ এক নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে থাকলেও আইনগতভাবে এই দুটি নির্বাচন সম্পূর্ণ ভিন্ন মেরুর। একটির চাবিকাঠি থাকে দিল্লির সাউথ ব্লকে, অন্যটির নিয়ন্ত্রণ থাকে রাজ্যের সচিবালয়ে। বিধানসভা নির্বাচন হলো রাজ্যের নিজস্ব সরকার বেছে নেওয়ার প্রক্রিয়া। এর মাধ্যমে ভোটাররা তাদের এলাকার প্রতিনিধি বা এমএলএ নির্বাচিত করেন। এই নির্বাচিত সদস্যদের মধ্য থেকেই একজন মুখ্যমন্ত্রী হন, যিনি রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার মতো বিষয়গুলো পরিচালনা করেন। লোকসভা নির্বাচন হয় জাতীয় স্বার্থে, যার লক্ষ্য হলো কেন্দ্রীয় সরকার গঠন করা এবং প্রধানমন্ত্রী নির্বাচন। অন্যদিকে বিধানসভা নির্বাচন কেবল একটি নির্দিষ্ট রাজ্যের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা ঠিক করে। লোকসভা যেখানে সীমান্ত সুরক্ষা বা বৈদেশিক নীতির সিদ্ধান্ত নেয়, বিধানসভা সেখানে রাজ্যের কৃষি, পুলিশ এবং স্থানীয় কর ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ রাখে। এমপি বনাম এমএলএ আকার ও আসনের দিক থেকেও এই দুই নির্বাচনে রয়েছে আকাশ পাতাল তফাৎ। লোকসভা নির্বাচনে সারা দেশকে ৫৪৩টি বিশাল নির্বাচনী এলাকায় ভাগ করা হয়, যেখান থেকে নির্বাচিত হন সংসদ সদস্যরা। বিপরীতে সেই একই ভৌগোলিক এলাকার ভিতরেই ছোট ছোট অনেকগুলো টুকরো করে তৈরি হয় বিধানসভা কেন্দ্র, যেখান থেকে নির্বাচিত হন বিধায়ক বা এমএলএ। অর্থাৎ একজন এমপির এলাকা সাধারণত বেশ কয়েকজন এমএলএর এলাকা নিয়ে গঠিত হয়। সাধারণ নিয়ম অনুযায়ী উভয় নির্বাচনই ৫ বছর অন্তর অনুষ্ঠিত হয়। তবে সংবিধানে একটি সূক্ষ্ম জায়গা আছে। যদি কোনো রাজ্যের সরকার মাঝপথে সংখ্যাগরিষ্ঠতা হারায়, তবে ৫ বছর পূর্ণ হওয়ার আগেই সেখানে আবারও বিধানসভা নির্বাচন হতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারও একইভাবে ভেঙে যেতে পারে। তবে দেশজুড়ে লোকসভা নির্বাচন সাধারণত বড় কোনো রাজনৈতিক সংকট ছাড়া আগাম হয় না। শরীফ রাহাত, আগামীর সময়।